আমাদের সেকুলার নেতা কুণাল ঘোষের কাছে। ঝন্টু সেন আমাদের কাশ্মীরের বর্ডারে শহীদ হয়ে গেছে, তিনি তার রক্ত আর বিজেপিদের রক্তের মধ্যে মিল খুঁজছে। যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে, তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ 10 বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে, 10 বছর ধরে কাজ করেছে সেনাতে। ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ, সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না, ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটার যা রং, বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু। কাশ্মীরের বর্ডারে ঝন্টু সেনের শহীদের আমরা মন থেকে স্যালুট জানাই। আপনার এই শহীদের কথা ভারতবাসী কোনোদিনও ভুলবে না। ঝন্টু সেন যেমন মুসলিম, একটা মুসলিম ভাইয়ের কমেন্ট দেখুন, ইন্ডিয়ান মুসলিম সব পাকিস্তানের সাপোর্টার, পাকিস্তান জিন্দাবাদ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 80% মুসলিম সব পাকিস্তানের সাপোর্টার। কুণাল ঘোষের একটা কথা সত্যি আমার খুব ভালো লেগেছে, সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না। উনি ওখানে বলছে যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, বন্দুক কাঁধে নিয়ে যেসব নিরীহ মানুষকে মারা হয়েছে তারা মুসলিম না। যে কাঁধে করে কিছু হিন্দুদেরকে বাঁচাতে গেছিল সে হলো মুসলিম। প্রথমে একটা দল আসে গুলি করে চলে যায়, তারপরে আরেকটা দল আসে মোমবাতি জ্বালিয়ে একটু নাটক করে চলে যায়, তারপরে আরেকটা দল আসে, আরেকটা দল এসে বলে এইগুলো হলো মুদির গাফলতি। হোম মিনিস্ট্রির অপদার্থতা, এতকাল মানুষের মৃত্যুকে নিয়ে উনি রাজনীতি করছেন প্রধানমন্ত্রী, এত কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অপদার্থতা, ব্যর্থতা, জঙ্গি হামলা ঠেকাতে কেন্দ্রের সরকারের পরের পর। জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। যে লোকগুলো মেরেছে তারা তো পাকিস্তান থেকে এসছে, কারণ ইতিমধ্যেই পাকিস্তানের মুসলিমেরা হামলা চালিয়ে গেছে, এটা স্বীকার করলে খুব ভালো লাগলো। আবার অন্যদিকে তো বলছি এই হামলা নাকি বিজেপি করিয়েছে। পোস্ট করিনি, সোশ্যাল মিডিয়ায় আমি অসংখ্য পোস্ট করেছি, কারণ যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ন্যারেশন ক্রিয়েট করা হচ্ছে, খুব স্পেসিফিক্যালি বলতে গেলে আরএসএস বিজেপির তরফ থেকে যে ন্যারেশন ক্রিয়েট করছে, এই ন্যারেশন আর কি, এটা সঠিক নয়। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের চারপাশে যারা রয়েছেন তারা হঠাৎ করেই ভীষণভাবে বদলে গেছে। এটা নিশ্চয়ই আপনারাও প্রত্যেকে দেখছেন, এবং এভাবে প্রজেক্ট করা হচ্ছে যে একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি। আরে দিদি, এবার তো একটু সত্যি কথা বলুন, আপনিও তো একটা মেয়ে, মেয়ে মানে তো মায়ের জাত। কেউ স্বামী হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ বাবা মা হারিয়েছে। এবার তো রাজনীতির একটু সাইডে রেখে এবার তো একটু সত্যি কথাটা বলুন। আপনি তো ওখানে ছিলেন না, যে মহিলা ওখানে ছিল তাদের মুখ থেকে একবার শোনা যাক। हिंदू है कि मुसलमान? मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। जैसे कि हमें पता ही नहीं, हम पीछे पलट के देख रहे हो क्या रहा है। हमने हमारे सामने शूट किया तो मेरे हस्बैंड बोले कि गोली मत मारो। वहाँ पे हिंदुओं को पूछ के मार रहे थे वो। যে একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি, জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, আর এখানে ভারতবর্ষের স্বাধীনতায় মুসলিম সম্প্রদায়ের মানুষের যে অবদান রয়েছে, এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। আমাদের অস্বীকার করা। পাকিস্তানে সোজা 21% থেকে 1% হয়ে গেছি, বাংলাদেশে সোজা 30% থেকে 5% নেমে এসেছি, আফগানিস্তানে 12% থেকে 0% চলে এসেছি। তারপরেও আমাদেরকে জ্ঞান শুনতে হচ্ছে আমাদের এই ধর্মের মানুষ হিন্দুদের কাছ থেকে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবো না। আর তুমি যদি চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে একটা ঝাঁকা নাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ।